এবারে রোজাগুলো মনে হচ্ছে খুব বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছে। এটা কি আমার মনে হচ্ছে নাকি আপনাদেরও মনে হচ্ছে? যদি আপনাদেরও এরকম মনে হয় তাহলে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামী 1 বছর পরে আমরা আবার এই দিনটা ফিরে পাবো। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই প্রার্থনা করে শুরু করছি আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মুক্তা চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি আজকে ইফতারিতে যা যা তৈরি করেছি তার ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদের আবদার মেটাতে গিয়ে আজকে তৈরি করলাম চিকেন তন্দুরি আর নান। তা আমি প্রথমে এখানে বড় সাইজের 5 পিস চিকেন নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে আমি ম্যারিনেশন করে নিয়েছি। তো আমি চিকেনটা আজকে দুবার ম্যারিনেশন করব। প্রথমে আমি এখানে লেবু, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একবার ম্যারিনেশন করে রাখবো। এইভাবে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এতে করে আমার চিকেনের ভিতরে ঝাল আর লবণটা খুব ভালো করে ঢুকে যাবে। আর লেবু দিয়ে দেবো চিকেনের গা থেকে যে গন্ধটা আসে সেটা যেন দূর হয়ে যায়। তারপর আমি এখন ফাইনাল ম্যারিনেশনের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথম আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, তারপরে এখানে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়েছি। তারপর নিয়ে নেব এখানে 1 কাপের একটু বেশি পরিমাণ টক দই। 1 টেবিল চামচ করে নিয়ে নেব আদা আর রসুন পেস্ট। তারপর একে একে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ বিট লবণ দিব আর দিয়ে দেব চিকেন তন্দুরি মশলা। তারপর সবগুলো মশলা খুব ভালো করে আমি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে মশলাগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলে আমি এখানে এখন চিকেনগুলো অ্যাড করে দেব। আর এই চিকেনগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে একেবারে চিকেনের গায়ের ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দেব। আর চিকেনটা তো আমি একটু কেচে নিয়েছি, তো আঙ্গুলের সাহায্যে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দেব। আর চিকেন থেকে যে বাড়তি পানিটা বের হয়েছে সেটা অবশ্যই ফেলে দিতে হবে। তো চিকেনটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। তো একটা প্লাস্টিক দিয়ে আমি চিকেনগুলোকে কভার করে রেখে দেব ফ্রিজের মধ্যে। আর এই কাজটা আমি সকালের দিকেই করে রেখেছি। তা চিকেন তন্দুরি তৈরি করার আরও 1 ঘন্টা আগে আমি চলে আসলাম কিচেনে। এসে এখন আমি নান রুটি বানানোর জন্য যে ডোর প্রয়োজন সেটাকে তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ, আর স্বাদ মতো লবণ দিয়েছি, ইস্ট দিয়েছি 1 চামচ, আর দিয়েছি 1 টেবিল চামচ দুধের গুঁড়ি, আর দিয়েছি চিনি। তারপর সামান্য পরিমাণ তেল। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে কুসুম গরম পানিতে আমি একটা সুন্দর ডো তৈরি করে রেখে দেব। 1 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। ও হ্যাঁ, একটা কথা, আপনারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলেই তো আরও ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। তবে হ্যাঁ, আরেকটা কথা, অনেকেই আছেন যারা এসে ভিডিও না দেখে একটা মেসেজ পাঠিয়ে দেন যে আপু ভিডিও দেখে লাইক দিয়ে দিয়েছি, সাবস্ক্রাইব করে দিয়েছি, এখন আপনিও আমার পাশে থাকবেন। দেন আমিও ওনাদের চ্যানেলে ঢুকে ওনাদেরকে সাবস্ক্রাইব করে দিই। তার ঠিক কিছুক্ষণ পরে দেখি আবার আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো প্লিজ এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন না, শুধু শুধু এই চিটারি বাটপারিগুলো করবেন না প্লিজ, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। এতে করে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কাজ করার আগ্রহ কিন্তু একদম হারিয়ে ফেলি। আর এই কাজগুলো করে কিন্তু আপনার নিজেরও ক্ষতি করছেন, আবার অন্যেরও ক্ষতি করছেন। তো এই কাজগুলো করা থেকে অবশ্যই বিরত থাকবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। তো যাই হোক, তন্দুরি আর চিকেনের সাথে খাওয়ার জন্য একটি গ্রিন সস তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিলাম 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা আর পুদিনা পাতা, 2 টুকরো লেবুর রস, স্বাদ মতো লবণ, বিট লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি আর 3 টেবিল চামচ টক দই। ব্যাস তৈরি হয়ে গেল আমার গ্রিন সস। তো ইফতারির আজানের খুব বেশি একটা সময় নেই, আমি এখন আমার চিকেনগুলো ভাজা শুরু করে দেব। তো চিকেনগুলোকে আবার একটু উল্টে পাল্টে মাখিয়ে নিলাম। আর বড় একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে বেশ অনেকখানি বাটার দিয়ে দেব। আর চিকেন তন্দুরিটা অবশ্যই চেষ্টা করবেন বাটার দিয়ে ভাজার জন্য, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। তা আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিলাম। তারপরে একটু উল্টে পাল্টে নেড়ে দিব কিছুক্ষণ। আর চুলার ফ্লেমটা প্রথমে হাই রেখে দেব, তারপরে মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কিছুক্ষণ পর পর
চিকেনগুলোকে উল্টে দেবো আর বাটারগুলো একটা ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে মাখিয়ে নিব। তো এইভাবে আমার চিকেনটা হতে হতে আমি এই ফাঁকে আবার নানগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন আমার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন ডোটাকে খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব যেন বাতাসটা বের হয়ে যায়। এখানে আমি 6টা লিচি কেটে নিয়েছি। 2 কাপ ময়দায় আমার 6টা রুটি হয়েছে। তা আমি এখন রুটি বানানো স্টার্ট করে দিয়েছি, কারণ আমার প্রায় চিকেনগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটিগুলো বেশি মোটা করা যাবে না, আবার বেশি পাতলা করারও প্রয়োজন নেই। মোটামুটি মাঝারি ধরনের রেখে বেলে নিলেই হবে। আমি রুটি ভাজা শুরু করে দিয়েছি, আর চেষ্টা করবেন রুটিগুলো অবশ্যই ঘি অথবা বাটার দিয়ে ভাজার। এতে টেস্ট খুব ভালো আসে, খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার রুটি ভাজতে ভাজতে আমি দেখে নিচ্ছি আমার চিকেনের কী অবস্থা। তা চিকেনগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দেবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই ফাঁকে বাকি রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। তো আমার আজকে চিকেন তন্দুরি বানাতে গিয়ে কিন্তু ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। সেটা হলো গিয়ে আমি চিকেন তন্দুরিতে কয়লার স্মোকি ফ্লেভারটা দিতে একদম ভুলে গিয়েছি। কয়লার টুকরোটা নিয়ে আমি চুলার পাশে রেখে দিয়েছিলাম, কিন্তু আজানের সময়টা ঘনিয়ে আসছে, খুব তাড়াহুড়ো করে নিয়ে আসছি, একটুও মনে ছিল না। আমার ভীষণ খারাপ লেগেছে। যাই হোক, এইভাবে আমি এখন আজকে টেবিলটা সাজিয়ে নিলাম। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ।